ভারতের সেভেন সিস্টার নিয়ে ডক্টর ইউনূস যে মহাপরিকল্পনা করলেন, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। এটা যে কোনো জায়গার মধ্যে বন্দর বানান যায় এবং বন্দর হলে জায়গা ঠিক করে লিখে ইন্ডিয়ান ওইব ওইলি কক্সবাজার আরো দক্ষিণাত্তর শুরু করি পুরা জায়গা সারা বাংলাদেশের পক্ষতুন পুরা জায়গা তোমার এই এলাকার জায়গা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। ইয়ান হলে বহু রকমের চিন্তা ভাবনা করে আরো তারা লোক বুঝিস যাতে তাড়াতাড়ি হাসকাল শুরু করে যায়। বহুত বছর ধরে ঘুরে সরকারের হাতত একবার ফেললে সহজে বাই নয় এই ফেসর ফক্টরের বদল করেছে বেয়া গুণের এবার ফেস খুঁজতে আসে কিন্তু বাইরে অন্য যায় তুমি বাইর করি এর এখন ডলে কেনে খাম্মান শুরু করে দন যায় ওইলে তৈলে ব্যাগ গুণের লাগে লাভ দেশের লাগে লাভ বিদেশের লাগে লাভ ব্যাগ গুণের লাভ জিয়ান কইতাম আসিলাম যে ধরো আর বাংলাদেশের বিরাট সমুদ্র পাইলাম আর নেপালের মতো দেশের তার তখন সমুদ্র নাই ইয়ান তার কোয়াল ভাঙা সমুদ্র নতাইলে এটা দুনিয়ার লয় যোগাযোগ আর না থাকে ট্রেন করি আর কত মাল নিয়ে যাবে সমুদ্র হইলে আসল জায়গা দুনিয়ার লয় ব্যবসা করেন ফেলে সমুদ্র লাগে ভুটান লয় জায়গা নেই সমুদ্র নেই। আর ভারতের যে সেভেন সিস্টার যে রাজ্যগুলি আছে ইটারেরও নেই তারা বলে আড়াতে আছে তোমার আর সমুদ্র ব্যবহার করো আর ব্যবসা করো তোমারও জীবন পাল্টে যাক আর জীবন পাল্টে যাক এটারও রাজধানী তারা ছাড়া হইতো নাই ছাড়া সে কারণে কক্সবাজারের ভূমিকা বিরাট ভূমিকা ইয়ান কেন করি গরম যাইব অনার মনত কি আছে জানিবেন আর কথা হয়ে পেলাই নয় অনার তো জানিবেন করে সামগ্রিক পরিবেশ ও জনসংখ্যার চাপ হ্রাস করে প্রায় 25 লক্ষ জনগোষ্ঠী 15 জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদানে বিদ্যমান 250 শয্যার জানে সদর হাসপাতাল বিদ্যমান 500 শয্যার আধুনিক হাসপাতালের উন্নীতকরণ ও ডাক্তারদের শূন্যপদ পূরণ ইয়াবা ও রোগ নির্মূল টাস্ক ফোর্স গঠন করে যুব সমাজকে রক্ষা করা করে কক্সবাজার জেলা সদর হতে নদীতে মহেশখালী জেলা কুতুবদিয়া উপজেলায় যাতায়াতের সুবিধা পূর্বের কস্তুরাঘাট আইডব্লিউ ঘাট হতে কস্তুরাঘাট সার্ভিস চালুর লক্ষ্যে ওঠাই বাকখালী নদী উদ্ধার ও ড্রেজিং করা সর্বশেষ বেকার ওদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং জেলার উৎপাদিত পণ্য সামগ্রী এবং স্থানীয় বাজারজাতকরণের জন্য শিল্প জরুরি তৎলক্ষ্যে বিদ্যমান বিশেষ শিল্পনগরী সম্প্রসারণ নতুন শিল্পনগরী স্থাপন করা প্রয়োজন। আমার প্রস্তাবসমূহ ধৈর্য ধরে শোনার জন্য আমাদের বৃহৎ গ্রামের সন্তান ও বিশ্ববরণ্য বৃহৎ ও নোবেল সন্তান জনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনারা আর কক্সবাজারের পক্ষ থেকে জানাতে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আর পরে অনেক আর অনলাইন ধন্যবাদ জনাব মোহাম্মদ মাহবুব রহমান। মূল্যবান অনেক প্রস্তাব শুধু দৃষ্টি আকর্ষণ করার জন্য যে একটা অনেকগুলোর মধ্যে একটা যে হাসপাতালগুলোর কথা বললেন যে হাসপাতালটা সব জায়গাতে হাসপাতাল দরকার এতে কোনো সন্দেহ নেই। আমার কোনো পরামর্শ আমি নিজে করেছি আপনাদেরও পরামর্শ দিই সরকারের জন্য অপেক্ষা না করা। সরকারের হাসপাতাল মানে আর বিপদের বোঝা ঘাড়ে চাপবেন এই বিপদ থাকবে না ওষুধ থাকবে না ওই থাকবে না এর কেন যাবেন না কক্সবাজারে কি লোকের অভাব আছে টাকার অভাব আছে আমার বলেন বাজারে 2-4 জন লোক বলতে পারে আমি করো এবারে দান সত্য দেওয়ার জন্য না যে বিনা পয়সা চিকিৎসার জন্য দেওয়া না যা খরচ পড়ছে খরচটা আদায় করেন খরচ হলে জিনিসটা চলবে আপনার টাকা কাছে ফেরত চলে আসবে যেহেতু আপনি যে বিনিয়োগটা করেছেন বিনিয়োগের টাকা আস্তে আস্তে আপনি চলে আসবে এটা বিনিয়োগ চলতে থাকবে যেহেতু মানুষ পয়সা দিয়ে করে চিকিৎসাটা পায়। সরকারি চিকিৎসার সমস্যা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না ডাক্তার নাই আমাদের সেটা বহু হাসপাতাল ডাক্তার নেই তো এই খামোখা এত টাকা খরচ করে এরকম একটা দালান কোঠা বানাইয়া যন্ত্রপাতি এরকম এই কষ্টের মধ্যে যাওয়ার দরকার থেকে আমাদের সরকারের উপর এটা একদম না করে এটার থেকে বর্ষা একদের উপরে কাজ করলে কিন্তু অনেক দূরে গিয়ে যায়। আপনারা যদি আজকে এই মিটিংয়ে একজন দূরে যে আমি করব আপনারা সবাই আমাদের সমর্থন দেন আমি করবো দেখবো যে হয়ে যাবে এটা জায়গার কোনো অভাব নাই কাজে আপনারা জানেন কি জন্য করতে হবে না কাকে করতে প্রত্যেকটা জিনিস যত জিনিস প্রস্তাব করলেন প্রত্যেকটা জিনিস নিজেদের
উদ্যোগে হওয়া সম্ভব। শুধু কেউ কাউকে না কাউকে কোমর বেঁধে নামতে হবে যে আমি করবো। কক্সবাজারের লোকের একটা বৈশিষ্ট্য হলো তারা মাথার ভিতরে একটা এটা সৃষ্টি করা যায় না। কথা ঠিক নয়, কথা মাথার মধ্যে ফেললাম না না পারি একদম ঢুকে গেলে কিন্তু কই যাবে ওনারা গেলে কিন্তু সরকার এখনো হামলা একদম আরা ব্যাকিং করে ফেলেন। এই লবণের কথা হই না আর ব্যবসায়ী ব্যবসার কথা সরকার হয়ে গিয়েছে কি আছে আর একটা বুদ্ধি কম সরকার কি আর বেশি বুঝি সরকার তো কোনোদিন লবণ এক সিমটা লবণ কোনোদিন ফয়দা নেওয়া করে আর তো গজ্জি গজ্জি আর জানি লবণের কি কথার কথা বললাম না ব্যাগিন মানুষ ভালা বোঝে নিযুক্ত গরণ করে সরকার তো গরণ না করে হুকুমদের দেখালে দেখা যায় এটার কথা বোঝান বড় মুশকিল। নিজে করি ফুলে আত্মরে গেলে বোধ ফুলে ফেলান যায়। এই চেষ্টা করেন দিল্লির কক্সবাজার এনে দিল্লির আজিয়া পর্যটন কেন্দ্র বললাম যে না পর্যটনের কথা বারবার করার দরকার নেই। এবার বিরাট অর্থনৈতিক শক্তি এই কক্সবাজার এই জিনিস শ্রমিকারা খেয়াল করে। একজনে বললো যে আমরা স্টারলিংক শুনছেন বোধহয় পত্রিকায় যে একটা ইন্টারনেট ফেসিলিটি আমরা তৈরি করতেছি, ইন্টারনেট ফাস্ট খুবই দ্রুত ইন্টারনেট এই দ্রুতগতির এই কয়েকটার মধ্যে এসে যাবে। তো এসে যদি যায় কি মাসে ব্যবহার এসে যাবে এইটার ব্যবহারের জন্য তরুণরা এইটাকে ব্যবহারের এক পায়ে খাড়া তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারে। তাদের যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে, এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে। তো আমাকে একজন জিজ্ঞেস করলো যে এই তো ব্যবসা বাণিজ্যর কতগুলো আমাকে বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তিভিত্তিক, কোথায় নিয়ে যাবেন কোন জায়গায় এটা ফোকাস একত্রে রাখবেন। তো আমি বলতে সত্যটা তো বাংলাদেশের কোনো জায়গায় যে একজন বলছে কক্সবাজার দেশে ভালো কথা। কক্সবাজার একদিন আপনারা পর্যটন করছেন, 2 দিন পর কক্সবাজার প্রযুক্তির শহর প্রযুক্তির নগর হতে পারে, কে মানা করবে এটাতে যদি আমরা এটা ফেলে জিনিসটার ভেতরে ঢুকে যাই। কাজে সুযোগ আসতেছে, সুযোগগুলো ধরার কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না। সরকার তো শুরু করছে ধরে নিতে হবে, কামড়ে ধরে নিতে হবে না, এটা আমাদের, এটা আমরা করবো, আপনাদের আর চিন্তা করার কিছু নেই। আমাদের রাস্তা পাত লাগিয়ে দিয়েছেন, আমরা এটা করার পথে চলতে আরম্ভ করবো। এই জিনিসটা করা উৎসাহ পেলে কাজ আপনারা করেছেন তা না। এখন আমরা বড় কাজের মধ্যে যাব। এটা পুরো জায়গার পুরো দেশ তো আমরা করতে পারবো না, আমরা আমাদের এলাকাকে কক্সবাজার আমরা খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে। তো সেটা সেই সম্মানের গতি করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারি না, যারা এই এলাকার নাগরিক আছে তারা করতে পারে, সামর্থ্য আছে। সেই জিনিসটার দিকে মনোযোগ আকর্ষণ করছি। সবাই যা বলছেন তার উপরে এই কথাটা একটু মনে রাখেন, যদি কেউ তার এরকম উদ্যোগ নেন, যদি কেউ আমাদের কোনো সাহায্য সহায়তা লাগে আমাকে ব্যক্তিগতভাবে লেখেন, সরকার হিসেবে না। আমিও তো এই এলাকার মানুষ, কাজে ব্যক্তি হিসেবে লেখেন, বলে যে আমি করতে চাই, আমার কি করতে হবে আমাদের বলেন, আমি কোমর বাঁধলাম, আপনি কথা একটা বলে গেছেন, আমার মাথায় লাগছে, আমি এই কাজটা করতে চাই, হয়ে গেল। আমি আমার সাধ্য মতো আমি যা ব্যক্তি হিসেবে বুদ্ধি দিতে পারি, সলাতে পারি, এটা আপনি কাজে ওইভাবে চিন্তাটা করেন। সরকারের কাছে ফর্দ দিতে হয়রান হয়ে যাবেন, এটার কোনো কাছে কোথায় যে হারিয়ে যাবে এই সময় কোনো ঠিকানা নেই। নিজের কাজ নিজে করে ফেলতে পারলে অনেক ভালো। এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে, বললাম বাংলাদেশের বেশি শহরের এই শক্তি সামর্থ্য নাই, কক্সবাজারে আছে, এটা আপনারা একটু খেয়াল করেন।